Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura. নমস্কার, বন্দে ত্রিপুরার এখনকার বাংলা সংবাদে আমি সোমা চক্রবর্তী আপনাদের স্বাগত জানাই। প্রথমেই চোখ রাখছি আজকের বিশেষ বিশেষ সংবাদগুলোর ওপর। 2026 সালের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হলো। এই বছর পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ অনুষ্ঠিত হয়। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত পরীক্ষার্থীদের সাথে কথা বলেন ও পরামর্শ দেন। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলেও পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ সম্প্রচারিত হয়। আগরতলার বর্দোয়ালি স্কুলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের উপস্থিত থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের সম্প্রচার দেখেন। উৎসাহ উদ্দীপনায় এবং আনন্দময় বাতাবরণে নন্দননগর এইচএস স্কুল, প্রগতি স্কুল এবং সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছাত্রছাত্রীদের বিজ্ঞান পাঠ্যক্রমের আরও উন্নয়নের লক্ষ্যে বিশালগড় ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের উদ্বোধন হলো। রাজ্যের মাননীয় বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় এই ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন। ঈশানচন্দ্র নগর পরগনা এইচএস স্কুলে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাব এর উদ্বোধন হলো। রাজ্য বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয় এই ল্যাবের উদ্বোধন করেন। পাশাপাশি সেদিনই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। এবার বিস্তারিত সংবাদ। 2026 সালের পরীক্ষা পে চর্চা অনুষ্ঠিত হয় 6 ফেব্রুয়ারি। এবছর পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ অনুষ্ঠিত হয়। দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় এই পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত পরীক্ষার্থীদের সাথে কথা বলেন। পরীক্ষার চাপ কিভাবে মোকাবিলা করা যায়, পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয় পরামর্শ দেন। आप मुझे बताइए, जिसका फल आपको मिलने वाला है वो काम आपको करना चाहिए नहीं करना चाहिए? यस सर। ज्यादा से ज्यादा आपको करना चाहिए नहीं करना चाहिए? यस सर। चलिए, और मैं एक सवाल पूछता हूँ। आप उस पीढ़ी में है, आपके पास इतना खुला आसमान है, इतना बड़ा कैनवास है, आपको ध्यान में आता है कि ऐसी कौन सी चीजें आज हम कर सकते हैं? आजकल ज्यादा जमाना है जैसे एआई का है, काफी चीजें एआई में होते हैं। देखिए, आप लोग भाग्यशाली हैं, आपको इतना टेक्नोलॉजी का अपॉर्चुनिटी मिला है जो मेरे जमाने में नहीं था। उसका सही उपयोग करना, ये विवेक बुद्धि हमको विकसित करनी होगी। एआई आपकी ताकत को बढ़ाने वाली होनी चाहिए। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলেও পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ সম্প্রচারিত হয়। আগরতলায় বর্দোয়ালি এইচএস স্কুলে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় উপস্থিত থেকে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানের সম্প্রচার দেখেন। উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের সচিব ডক্টর মিলিন্দ রামটেকে মহোদয়। অনুষ্ঠান শেষে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় ছাত্রছাত্রীদের সাথে মত বিনিময় করেন। এদিকে ডায়েট আগরতলাতেও পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ সম্প্রচারিত হয়। যে পরীক্ষা চর্চা 2026 আমাদের শ্রদ্ধেয় এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উদ্যোগে আজকে এটা 9th এডিশন। 2018 থেকে শুরু করেছিল, 8 বছর ধরে আর যে পরীক্ষা পে চর্চা 2026 আজকে এই বর্দোয়ালি স্কুলে হচ্ছে। আমাকে যখন জিজ্ঞেস করা হলো এই বছর কোথায় করা হবে আর এই কার্যক্রম, মানে সরাসরি ওখান থেকে দেখবো আমরা, আমি বললাম যে গত বছর যেহেতু মহারানী তুলসীবতী স্কুলে হয়েছে, এবার বর্দোয়ালি স্কুলে হোক না, তো সেইভাবে এখানে আজকে ব্যবস্থা। উৎসাহ উদ্দীপনায় এবং আনন্দময় বাতাবরণে নন্দননগর এইচএস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। উদ্বোধন করেন রাজ্যের মাননীয় ক্রীড়া মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় প্রমুখ। সূচনা লগ্নে ছাত্রছাত্রীরা শৃঙ্খলাবদ্ধ মার্চ পাস্টের মাধ্যমে অতিথিদের অভিবাদন জানায়। বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে প্রতিযোগীদের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই দেখা যায়। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিকে আগরতলার প্রগতি স্কুল এবং সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রগতি স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। সাব্রুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় প্রাক্তন বিধায়ক শ্রী শঙ্কর রায় মহোদয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান শ্রী দীপক দাস মহোদয়, সাব্রুমের মহকুমা শাসক শ্রী সুমন রক্ষিত মহোদয় প্রমুখ। উল্লেখ্য, সাব্রুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল শিক্ষা, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশে ধারাবাহিকভাবে অংশগ্রহণমূলক উদ্যোগ গ্রহণ করে চলেছে। উনি নিজে মাঠে খেলছেন, খেলাধুলা এরকম একটা বিষয় শুধুমাত্র এরকম শরীর ভালো এবং মন ভালোর জন্য নয়, আজকের দিনে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে গিয়েও কিন্তু আজকে খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এবং আমরা ছেলে মেয়েদেরকে চাই যেন তারা সুস্থ সবল থাকে, ভালো থাকে এবং প্রতি বছরেই আমাদের প্রত্যেকটা স্কুলেই গভর্নমেন্ট স্কুলগুলোতে অ্যানুয়াল স্পোর্টস করে থাকেন ওনারা। আজকে পুরো দিনেই বিভিন্ন খেলাধুলা করবে এবং আমাদের রাজ্যের ছেলেমেয়েরা একটা ভালো, আমরা যদি দেখি গোটা দেশে যে আমাদের ছোট রাজ্য হলেও আমরা কিন্তু অনেকগুলো প্রতিযোগিতায় খুব ভালো স্থান অর্জন করছি। ছাত্রছাত্রীদের বিজ্ঞান পাঠ্যক্রম আরও উন্নয়নের লক্ষ্যে বিশালগড় ইংরেজি মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ডিএনএ ক্লাবের উদ্বোধন হলো। রাজ্যের মাননীয় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী শ্রী অনিমেষ দেববর্মা মহোদয় 4 ফেব্রুয়ারি এই ডিএনএ ক্লাবের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন মাননীয় বিধায়িকা শ্রীমতী অন্তরা সরকার দেব মহোদয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ডিএনএ ক্লাবের উদ্বোধন স্কুলের বিজ্ঞান পাঠ্যক্রম উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের অত্যাধুনিক বিজ্ঞান গবেষণা ও কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ প্রদানের প্রচেষ্টায় একটি মাইল ফলক হিসেবে ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। দেখি কেরোসিন না জল, না না স্পিরিট, স্টিরি, তাহলে তো হট করে দেখবে জ্বলে যাবে, বেশি উপরে মাথাটা। এবার যখন জ্বালাবে তখন চোখটা সরিয়ে রাখবে, হ্যাঁ মুখটা দূরে স্পিরিটটা এখানে লাগানো। হ্যাঁ, এবার দেবো জ্বলে যাবে এখন। ঈশানচন্দ্রনগর পরগনা এইচএস স্কুলে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাবের উদ্বোধন হলো। রাজ্য বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয় 4 ফেব্রুয়ারি এই ল্যাবের উদ্বোধন করেন। পরে ল্যাবটি ঘুরে দেখেন তিনি। পাশাপাশি সেদিনই অনুষ্ঠিত স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাতেও উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। স্কুলের কিচেন গার্ডেন এবং ফুলের বাগানও ঘুরে দেখেন রাজ্য বিধানসভার মাননীয় ডেপুটি স্পিকার শ্রী রামপ্রসাদ পাল মহোদয়। প্রযুক্তির মাধ্যমে সকলের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এগিয়ে চলেছে পিএমই বিদ্যা ত্রিপুরা। এই উদ্যোগের বাস্তব অগ্রগতি ও অভিজ্ঞতা জাতীয় স্তরে তুলে ধরতে সিআইইটি এনসিইআরটির উদ্যোগে আয়োজিত নোডাল অফিসারদের পরামর্শমূলক বৈঠকে অংশ নেয় এসসিইআরটি ত্রিপুরা। এই বৈঠকে ত্রিপুরার পক্ষ থেকে পিএমই বিদ্যা টিভি চ্যানেলের নোডাল অফিসার ও এসসিইআরটির উপ অধিকর্তা শ্রী নিবিড় সেন মহোদয় রাজ্যের বাস্তবায়ন, সাফল্য ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন। বর্তমানে পিএমই বিদ্যা ত্রিপুরা এর 5টি ডেডিকেটেড ডিটিএইচ চ্যানেল প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর এবং শিক্ষক শিক্ষার জন্য ডিডি ফ্রি ডিশ ও ইউটিউবের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে। এসসিইআরটির তত্ত্বাবধানে কন্টেন্ট প্রোডাকশন, একাডেমিক ভ্যালিডেশন ও সম্প্রচার ব্যবস্থাপনার কাজ সম্পন্ন হচ্ছে BISAGN এর সহযোগিতায়। এই উদ্যোগের মাধ্যমে ইতিমধ্যেই 912টিরও বেশি বিদ্যালয়ে পিএমই বিদ্যা ডিটিএইচ সংযোগ স্থাপন করা হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ককবরক ভাষায় কন্টেন্ট, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ক্লাস, শিক্ষক প্রশিক্ষণ, টেট, জেইই, নিট প্রস্তুতি ও সহশিক্ষা কার্যক্রম। বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনায় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, স্টুডিও ও প্রযুক্তিগত উন্নয়ন, কন্টেন্ট আপডেশন এবং জেলা ও ব্লক স্তরে আরও শক্তিশালী অ্যাডভোকেসির উপর গুরুত্ব আরোপ করা হয়। ইন্টারনেট ছাড়াই শিক্ষা, এই দর্শনকে সামনে রেখে পিএমই বিদ্যা ও বন্দে ত্রিপুরার শিক্ষাক্ষেত্রে এক অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং এসসিইআরটি ত্রিপুরার একমাত্র শিক্ষামূলক চ্যানেল বন্দে ত্রিপুরা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সম্প্রচার করে যাচ্ছে লাইভ ও রেকর্ডেড ক্লাস, সহ পাঠ্যক্রমিক অনুষ্ঠান, শিক্ষামূলক টক শো এবং শিক্ষা সংবাদ।
প্রতিটি লাইভ ক্লাসের শেষ 15 মিনিটে শিক্ষার্থীরা সরাসরি ফোনের মাধ্যমে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে পারে। যোগাযোগ নম্বর 6009231820। বন্দে ত্রিপুরা চ্যানেলটি রয়েছে GTPL 982 ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে। পাশাপাশি NEP 2020 অনুসারে ভারত সরকারের PME বিদ্যা স্যাটেলাইট চ্যানেলস উদ্যোগের অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে 5টি PME বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, যেখানে প্রি প্রাইমারি থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পাঠ্যক্রম ভিত্তিক ক্লাস এবং শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয় DD ফ্রি ডিশে MPEG 4 সেট টপ বক্সের মাধ্যমে। এছাড়াও ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমে শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচারিত হয়। বন্দে ত্রিপুরা এবং PME বিদ্যা ত্রিপুরা চ্যানেলস, শিক্ষার আলোয় আলোকিত ত্রিপুরা। ধন্যবাদ। Vande Tripura, an initiative of School Education Department, Government of Tripura.